আপনি যদি ইউটিআই এজেন্ট হয়ে থাকেন তো লগইন করার পরে আপনার কিন্তু একটা পপআপ শো হবে। তো চলুন আমরা লগইন করে নিই আইডি পাসওয়ার্ড দিয়ে। তো ইউটিআই পোর্টালে যারা কাজ করে জানেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেক লগইনের ক্ষেত্রে ওটিপি আসে। তো ওটিপি দিয়ে আমি সাবমিট করব। সাবমিট করার পরে আপনারা দেখুন এই ধরনের একটা পপআপ শো হবে। এখানে বলছে কি কাইন্ডলি প্লিজ ফিল আপ দ্য ইনফরমেশন। তো তার আগে আপনারা দেখে নেবেন আপনার সমস্ত প্রোফাইল ডিটেইলসটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে আপনারা এখানে ম্যানুয়ালি কিন্তু বসাতে পারবেন। অ্যাড্রেস, মেল আইডি, মোবাইল নাম্বার প্রপার সবকিছু A to Z আপনি এখানে দেখতে পারবেন। যদি ভুলভাল থাকে আপনারা এখানে কারেকশন করে ম্যানুয়ালি আপডেট করতে পারবেন। তো আমরা দেখবো এটা কেন দেখাচ্ছে, কি কারণে। এখানে কাইন্ডলি প্লিজ ফিল আপ দ্য অল ইনফরমেশন। এটা কেন দেখাচ্ছে সর্বপ্রথম আমরা ইউটিআই থেকে জারি করা নোটিফিকেশনটা আমরা এখান থেকে দেখে নেব। এখানে বলা হচ্ছে যে আপলোডিং নন ডিসক্লোজার এগ্রিমেন্ট পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ারেশন দ্য পিএসএ অ্যান্ড সাব পিএসএ। এখানে পরিষ্কার আপনারা ১ নম্বর পয়েন্ট দেখুন, কপি অফ প্যান কার্ড। এখানে প্যান কার্ড আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তারপরে আরেকটা দেখতে পাচ্ছেন কপি অফ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট শুড বি উইথিন 6 মান্থ ফ্রম দ্য ডেট অফ ইস্যু। অর্থাৎ আপনার পুলিশ ভেরিফিকেশন কারেন্ট ডেটের পুলিশ ভেরিফিকেশন নিয়ে কিন্তু এখানে আপলোড করতে হবে। এবং uploading of all required documents for PSA admin and each sub PSA should be completed and before the 15 মার্চ। অর্থাৎ 15 মার্চের আগে কিন্তু এটা করতে হবে, নতুবা কিন্তু পিএসএ আইডি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো আপনারা আপনাদের লোকাল পুলিশ স্টেশনে আপনারা চলে যাবেন পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য। তো সেই সার্টিফিকেটটা নিয়ে তারপর ওখানে এবং প্যান কার্ড, ফিজিক্যাল প্যান কার্ড এবং সার্টিফিকেট নিয়ে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো পুলিশ ভেরিফিকেশন করতে গেলে আপনাদের সেলফ ডকুমেন্ট প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং 2 কপি ফটো নিয়ে আপনারা থানায় চলে যাবেন। তারপর এটা ক্লোজ করে দেবেন, দিয়ে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্ট প্যান কার্ড এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। এই প্যান কার্ড এবং প্যান কার্ড এখানে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে। এখানে মেনশন করা নেই পিডিএফ কিংবা জেপিজি, কিন্তু আপনারা এখানে পিডিএফ করবেন, জেপিজিতে নেবে না। এবং এখানে কোনো রেজুলেশনও বলা নেই। তো আমার ক্ষেত্রে আমি প্যান কার্ড আপলোড করেছি 300 ডিপিআই স্ক্যান করে, এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট যেটা আছে সেটা আমি এখানে আপলোড করব। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নেওয়ার জন্য আপনারা থানায় চলে যাবেন, লোকাল থানায়। আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড জেরক্স নিয়ে যাবেন এবং সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। 2 কপি ছবি নিয়ে নেবেন আপনারা এবং একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে নেবেন। এবং আপনারা একটা অ্যাপ্লিকেশনও লিখে দেবেন টু দ্য অফিসার। আপনার যে পুলিশ স্টেশন যেটা হবে সেখানে আপনারা লিখবেন যে আমি এই কাজের জন্য আমার নাম, আপনার সমস্ত ডিটেলস আপনি দেবেন। এই নামের জন্য, এই কাজের জন্য আমি সার্টিফিকেটটা নিতে চাই। এবং সেটা 2-3 দিনের এবং ম্যাক্সিমাম 1 সপ্তাহের মধ্যে আপনারা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে চুজ ফাইলে ক্লিক করে আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার ফ্রম ডেট এবং টু ডেট আপনারা এখানে ক্যালেন্ডার চুজ করে এখানে নিয়ে নেবেন। নিয়ে এখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পরে তবে কিন্তু আপনার পিএসএ আইডিটা কিন্তু সচল হবে। আদারওয়াইজ 15 মার্চের আগে যদি আপনি এটা যদি না করেন সেক্ষেত্রে আপনার পিএসএ আইডিটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো এনএসডিএল এর ক্ষেত্রে আমি বলতে পারবো না, আমি ইউটিআই এর ক্ষেত্রে বলতে পারবো। তো এনএসডিএল এ কি নোটিফিকেশন আছে আমি জানি না। তো সেই আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা এনে এখানে আপনারা আপলোড করে দেবেন। 1 সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্যান কার্ড এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। তো আমার একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আছে কিছুদিনের আগে, কয়েক মাস আগে। তো সেটা আমি এখানে আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কি বলছে আপনারা লাইভ প্রুফ দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে গিভেন ডেট শুড বি গ্রেটার দ্যান দ্য কারেন্ট পাথ। অর্থাৎ আপনার কারেন্ট পুলিশ ভেরিফিকেশন ডেট ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা এখানে কিন্তু দিতে হবে, পুরনো সার্টিফিকেট দিলে হবে না। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কীভাবে পাবেন সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আপনারা থানায় চলে যাবেন, এইভাবে এই সার্টিফিকেটটা নিয়ে এখানে আপলোড করলে তবে কিন্তু আপনার পিএসএ আইডিটা চলবে। আদারওয়াইজ পিএসএ আইডি কিন্তু 15 মার্চের আগে যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু পিএসএ আইডি বন্ধ হয়ে যেতে পারেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ নথিটা আপনাদের দেওয়া ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ আশেপাশে আপনাদের প্রচুর কিন্তু ইউটিআই এজেন্ট আছে যাদের সুবিধার্থে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। তো আমি এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো একদম কারেক্ট পুলিশ ভেরিফিকেশন নিয়ে আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো। ততক্ষণ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।